অহংকারের বশে একবার রাবণ হনুমানকে বলে, আই হনুমান, দেখি কার মধ্যে বেশি শক্তি রয়েছে। আমি তোকে একটা ঘুষি মারবো আর তুইও আমাকে একটা ঘুষি মারবি, যে ব্যথা পাবে সে হেরে যাবে। হনুমানজি বলে, থাক রাবণ, তুই আমার ঘুষি সহ্য করতে পারবি না। কিন্তু অহংকারের বশে রাবণ বলে, আরে আমি যখন হাঁটি তখন পুরো পৃথিবী কাঁপতে থাকে, ক্ষমতা থাকলে ঘুষির যুদ্ধ করে দেখা। হনুমানজি বলে, ঠিক আছে রাবণ, তোর জেদ আমি পূরণ করছি, কিন্তু সবার প্রথমে তুই আমাকে ঘুষি মারবি, কারণ আমি প্রথমে মারলে তুই আর জীবিতই থাকবি না। রাবণ কাছে আসে, হাত মুঠো করে ঘুষি বানায় আর সজোরে ঘুষি মারে হনুমানজির বুকে। রাবণ তো ভেবেছিল আমি ঘুষি মারলেই হনুমান পড়ে যাবে আর উঠেও দাঁড়াতে পারবে না, কিন্তু হনুমান রাবণের ঘুষি খেয়ে 1 ইঞ্চিও সরে না। এবার হনুমানজির পালা। হনুমানজি যেই তার হাত মুঠো করে রাবণকে মারতে যায়, তখনই সেখানে ব্রহ্মাজি চলে আসে আর হনুমানজিকে বাধা দেয়। ব্রহ্মাজি বলে, হনুমান দাঁড়াও, এই ঘুষি যদি রাবণের উপর পড়ে তাহলে রাবণ এক্ষুনি মারা যাবে আর রামায়ণও অসম্পূর্ণ থেকে যাবে। তুমি তোমার এই ঘুষির শক্তি কমিয়ে রাবণকে হালকা ভাবেই মারো। তখন হনুমানজি তার সামান্য বল প্রয়োগ করে যখনই রাবণকে ঘুষি মারে, সেই ঘুষি খেয়ে রাবণ সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। তাহলে ভাবুন, যেই রাবণ শনিদেবকেও নিজের কাছে বন্দি করে রেখেছিল, বড় বড় দেবতারাও যেই রাবণকে ভয় পেত, সেই রাবণ হনুমানজির সামান্য ঘুষি খেয়েই অজ্ঞান হয়ে গেল। এবার বুঝলেন তো হনুমানজির ভেতর কি পরিমাণে শক্তি ছিল। জয় মহাবীর হনুমানের জয়।